আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদ মাহমুদ ফ্রম মুভ অন ড্রপ। আজকে আপনাদের সাথে কথা হবে যারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ব্যবহার করে বিজনেস করছেন অথবা চিন্তা করছেন যে ফেসবুকে ব্যবসা করার পাশাপাশি এখন একটুখানি ওয়েবসাইটের দিকে মুভ করবেন, অথবা যারা প্রি অর্ডার প্রোডাক্টস নিয়ে কাজ করেন, প্রি অর্ডার প্রোডাক্টস নিয়ে যারা কাজ করেন তাদের জন্য মুভ অন ড্রপ হতে পারে গেম চেঞ্জিং একটা বিষয়। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি মুভ অন ড্রপের যে প্লাগইনটা আছে সেটা কানেক্ট করবেন, ব্যবহার করবেন, প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, অর্ডার প্লেস করবেন, এই খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটা একটুখানি লেন্দি হবে, আমি রিকোয়েস্ট করব আপনারা যেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, কারণ ভিডিওটা যতটাই লেন্দি হোক না কেন, যারা অ্যাকচুয়ালি এই প্রসেসটাতে ইন্টারেস্টেড তাদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল একটা ভিডিও হতে যাচ্ছে। সো প্রথমত আপনার যে কাজটা করতে হবে, আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা, যারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছেন তারা দেখবেন যে আপনার ওয়েবসাইটটা অ্যাক্টিভ আছে কিনা। আর যারা ওয়ার্ডপ্রেস ইতিমধ্যে ইউজ করছেন না, ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছেন অথবা ফেসবুক মার্কেটপ্লেসে বিজনেস করতেছেন, গ্রুপের মাধ্যমে বিজনেস করতেছেন এবং চাচ্ছেন এই মুহূর্তে একটা ওয়েবসাইটের দিকে যাইতে, তাদেরকে বলবো যে আপনারা ওয়ার্ডপ্রেসে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা অ্যাক্টিভেট করে নেবেন এবং তারপর হলো আমাদের কাজটা শুরু হবে। সো প্রথমত আপনাকে যেটা করতে হবে তা হলো আপনি মুভ অন ড্রপ যে ওয়েবসাইটটা আছে moveondrop.com সেখানে চলে আসবেন। সেখানে চলে এসে এখানে দেখবেন আপনার ই-কমার্স প্লাগইন নামে একটা অপশন আছে, সেটা আপনি সিলেক্ট করবেন। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তা হলো moveondrop.com যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন। সেখানে চলে আসার পর এখানে দেখতে পাবেন বিকাম আ মেম্বার নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেসটা ইনপুট করে দিবেন। আমরা খুব স্লো যাওয়ার চেষ্টা করব এবং সবকিছু দেখানোর চেষ্টা করব যত সময় লাগুক না কেন, এবং এই প্রসেসের মাঝখানে আমরা যদি কোনো ধরনের প্রবলেমসও পাই আমরা সেটাও ভিডিওতে থেকেই সলভ করার চেষ্টা করব। সো আপনার কাছে চলে যাবে একটা ওটিপি, যেই ইমেল অ্যাড্রেসটা দিবেন সেখানে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। সো ওটিপিটা আমি নিয়ে আসছি। হ্যাঁ, ওটিপি চলে এসেছে 4213 রেজিস্ট্রেশন করে নিব। এখন আপনার কাছে কিছু বেসিক ইনফরমেশন চাওয়া হবে, যেমন আপনার নাম দিয়ে দিচ্ছি আমার সাইট, একটা ফোন নাম্বার চাবে 01913648806, একটা পাসওয়ার্ড চাবে আপনার কাছে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড হচ্ছে দিয়ে দেন drop1122। বিজনেস নেম, আমাদের যে ওয়েবসাইটটা নিয়ে আমরা ডেমো হিসাবে কাজ করতেছি সেই ওয়েবসাইটটা হচ্ছে pordaBari.com। এটা আমরা আপনাদেরকে ডেমো দেখানোর জন্য ইউজ করতেছি। সো আমরা বিজনেসের নেম দিয়ে দিব pordaBari। বিজনেস টাইপ হবে রিটেইলস ই-কমার্স। বিজনেস মোবাইল নাম্বার, আচ্ছা আমার পার্সোনাল নাম্বার এবং বিজনেস মোবাইল নাম্বার সেম। তারপর আপনার কাছে যেটা চাওয়া হবে সেটা হলো ওয়েবসাইটের ইউআরএল এবং ওয়েবসাইটের অ্যাড্রেস। ওয়েবসাইটের অ্যাড্রেস আমি দিচ্ছি বিজনেসের অ্যাড্রেস আমি দিচ্ছি মিরপুর, ঢাকা। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ইয়েস, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে এই app.moveondrop.com যে ওয়েবসাইট আছে সেখানে রিডাইরেক্ট করা হবে। এটা হলো আপনি বলতে পারেন আপনার মুভ অন ড্রপের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি আপনার যে বিজনেস আছে, ইনভেন্টরি আছে, অর্ডারস আছে, সেটা আপনি ম্যানেজ করতে পারবেন, কারেক্ট? সো এরপর যেই স্টেপটা হবে আপনার, সেখানে হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড অপশন আছে। ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে ই-কমার্স যে প্লাগইনটা ইনস্টল করবেন সেটার অলরেডি একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, কিন্তু আমরা আজকে একটুখানি ইন ডেপথ একটু লেন্দি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সেকেন্ড যে অপশনটা আছে ওয়েবসাইটস, এখানে হলো আপনার প্রথম কাজটা হবে। প্রথম কাজটা আপনার হবে এখানে আপনার ওয়েবসাইটটা অ্যাড করে নেওয়া। সো অ্যাড এ নিউ ওয়েবসাইট যে বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে ওয়েবসাইটের নাম কি। ওয়েবসাইটের নাম হলো pordaBari। তারপর জিজ্ঞেস করবে ওয়েবসাইটের টাইপ। ওয়েবসাইটের টাইপ আমি দিয়ে দিব ওয়ার্ডপ্রেস। তারপর ওয়েবসাইটের ইউআরএল চাবে। ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএল হয়ে গিয়েছে। তারপর আমি অ্যাড বাটনে ক্লিক করব। এখানে অ্যাড বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট যেটা আছে, কপি সিক্রেট, এই দুইটা জিনিস আপনাকে নোট করে রেখে দিতে হবে। সো আমি আপাতত এটা রাখলাম যে এটা আমার লাগবে পরে। হ্যাঁ, এটা আমাদের পরে লাগবে। পরে যে কাজটা থাকবে, আপনার যে
ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটা আছে সেটা আপনাকে ইনস্টল করে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে প্লাগইনটা অ্যাড করে নিব। সো প্রথমে আমি ডাউনলোড অপশনে চলে যাচ্ছি। ডাউনলোড অপশনে চলে গেলে এই লেফট সাইডে যে ট্যাবটা ছিল সেখান থেকে ডাউনলোড অপশনে চলে আসবো। ডাউনলোড অপশনে যাওয়ার পরে ডাউনলোড ওয়ার্ডপ্রেস প্লাগইন এই অপশনটা পেয়ে যাবো। এটাতে ক্লিক করলে আশা করি ডাউনলোড শুরু হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড সেভ দিচ্ছি। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো এই প্লাগইনটা এখন আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সেখানে অ্যাড করতে হবে। সো আমি আবার আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আছে সেখানে চলে গেলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি মুভ অন ড্রপ প্লাগইন অ্যাড করা আছে। এটা কোনো সমস্যা না। আপনি যদি যখন প্রথমবারের মতো করবেন তখন এখানে কোনো প্লাগইন শো করবে না, এখানে মুভ অন ড্রপটা শো করবে না। আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার প্লাগইন সেকশনে। ওয়ার্ডপ্রেসের যে ট্যাব আছে আপনার ওয়েবসাইটে সেখান থেকে এই ট্যাবের প্লাগইন সেকশনে চলে যাবেন। প্লাগইন সেকশনে যাওয়ার পর আপনি তিনটা অপশন দেখতে পাবেন, ইনস্টল প্লাগইনস, অ্যাড এ নিউ প্লাগইন এন্ড প্লাগইন ফাইল এডিটর। এখান থেকে আপনি অ্যাড এ নিউ প্লাগইন অপশনটা সিলেক্ট করবেন। অ্যাড এ নিউ প্লাগইন অপশনটা সিলেক্ট করবেন। চলে আসলো। এখানে যে আপনার স্ক্রিনটা, এক একজনের স্ক্রিনটা এক এক রকম হতে পারে, কারণ এখানে যে প্লাগইনস গুলো থাকে ওগুলার আপডেটস চাওয়া হয় বা কোনো প্রবলেম থাকে, তো সেখান থেকে আপনার ভিউটা একটুখানি ডিফারেন্ট হতে পারে। কিন্তু ভিউ যতই ডিফারেন্ট হোক না কেন, আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, তা হলো আপলোড প্লাগইনের উপরের দিকে একদম টপে লেফট সাইডে অ্যাড প্লাগইনস এর সাথেই আপলোড প্লাগইন নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন। আপলোড প্লাগইন অপশনে ক্লিক করার পর আপনাকে আমরা মুভ অন ড্রপ ওয়েবসাইট থেকে যে প্লাগইনটা ডাউনলোড করেছিলাম সেই প্লাগইনটার যে জিপ ফাইল আছে সেই জিপ ফাইলটা এখানে আমাদেরকে আপলোড করতে হবে। চুজ ফাইল সেকশন থেকে আমরা সেটা আপলোড করে নেব। এই যে মুভ অন ড্রপ যে প্লাগইনটা ছিল সেটা যে জিপ ফাইলটা ছিল ওটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি এবং ইনস্টল নাও বাটনে এবার ক্লিক করতে হবে। এই যে ইনস্টলিং প্লাগইন ফ্রম আপলোডেড ফাইল মুভ অন ড্রপ wordpress.zip। এখানে আপনি দেখবেন যে যেহেতু আমার প্লাগইনটা অলরেডি ইনস্টল করা ছিল তাই আমাকে এই অপশনটা দেখাচ্ছে। আপনাকে এই অপশনটা দেখাবে না, আপনাকে জাস্ট ইনস্টলড এই পপআপটা দেওয়া হবে। আপনি যদি একদম প্রথমবারের মতো করেন তাহলে জাস্ট ইনস্টলড পপআপটা দেওয়া হবে। তো আমি জাস্ট রিপ্লেস উইথ কারেন্ট আপলোডেড ফাইল দিয়ে দিয়েছি এবং প্লাগইন আপলোডেড সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আমি যখন হয়ে গিয়েছে তখন আমরা পেয়ে যাব এই মুভ অন ড্রপ যে অপশনটা আছে সেটা পেয়ে যাব। তো প্লাগইনটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখানে একটা নতুন অপশন দেখতে পাবেন আপনার ওয়ার্ডপ্রেসের যে ট্যাব আছে সেখানে, যে মুভ অন ড্রপ একটা ট্যাব চলে এসেছে। মুভ অন ড্রপে আমরা চলে যাব। আমাদের কাজ এখনো একটুখানি বাকি আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে মুভ অন ড্রপ আপনি যখন অ্যাড ওয়েবসাইট করেছিলেন সেখানে আপনাকে একটা ক্লায়েন্ট আইডি এবং একটা সিক্রেট আইডি দেওয়া হয়েছিল, সেই কাজটা এখনো বাকি আছে। আপনাকে যেহেতু প্লাগইনটা অলরেডি ইনস্টল করা ছিল তাই আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, কিন্তু প্রথমে আপনি শুধুমাত্র হোম এবং সেটিংস দেখতে পাবেন। তো আমরা প্রথমে আপনাকে যেটা করতে হবে যে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে এই অথেন্টিকেশন যে অপশনটা আছে সেখানে আসবেন। সেটিংস থেকে অথেন্টিকেশন, এখানে লগইন থাকবে। আমি রিলগইন দিচ্ছি যেহেতু আমার অলরেডি একবার লগইন করা ছিল। এই যে দেখেন আপনার কাছে এখানে ওয়েবসাইটের ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট আইডি যাচ্ছে। ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট আইডিটা কোথায়? আমরা চলে যাব মুভ অন ড্রপের ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে ওয়েবসাইট যে আপনি অ্যাড করেছিলেন সেই ট্যাবে চলে যাবেন। এখানে দেখেন আপনাকে ক্লায়েন্ট এবং কপি সিক্রেট অপশনটা দেওয়া আছে। তো ক্লায়েন্ট আইডিটা আমি কপি করে নিব। ক্লায়েন্ট আইডিটা কপি করে এখানে ক্লায়েন্ট আইডিটা বসিয়ে দিব এবং কপি সিক্রেট সিলেক্ট করে, কপি হয়ে গেছে সিক্রেটটা, এখানে এটা পেস্ট করে দিব। তারপর নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনার কাছে মুভ অন ড্রপের আপনি যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করেছিলেন সেটা আপনার কাছে চাওয়া হবে। তো মুভ অন ড্রপে লগইন করার সময় পাসওয়ার্ড দিয়েছিলাম saidmahmood.8228+2@gmail.com। পাসওয়ার্ড দিয়েছিলাম এটা হলো আপনি মুভ অন ড্রপে সাইন আপ করার সময় বা রেজিস্টার করার সময় যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। লগইন বাটনে ক্লিক করুন, লগইন হয়ে যাবে। আপনার কাছে পর্দাবাড়ি ইজ রিকোয়েস্টিং পারমিশন টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, আপনি অথরাইজ করে দিবেন। অথরাইজ করে দিয়েছেন এবং আপনার কাজ এখানেই শেষ। অথরাইজেশন হয়ে যাবে। আপনি এখানে লগইন ক্লিক করুন।
লগ ইন হয়ে গিয়েছে আপনার। এটার পরে এতক্ষণ পর্যন্ত আপনি যদি প্রথমবারের মতো ইনস্টল করে থাকেন, এতক্ষণ পর্যন্ত আপনার কাছে শুধুমাত্র সেটিংস পর্যন্ত অপশনগুলো ছিল, বাকি অপশনগুলো ছিল না। এখন বাকি অপশনগুলো চলে এসেছে এবং বাকি অপশনগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা আজকে আপনি একদম মুভ অন ড্রপ ব্যবহার করে কিভাবে একটা অর্ডার প্লেস করবেন, পেমেন্ট করবেন, কিভাবে আপনার অর্ডারগুলো ট্র্যাক করবেন, সবকিছু নিয়ে আজকে কথা বলবো। তো আমরা বাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে একটুখানি কথা বলি। সেটিংসে অথেন্টিকেশনের কাজ তো শেষ, এখন নেক্সট যে অপশনটা আছে সেটা হলো প্রোডাক্ট। প্রোডাক্টের এখানে আপনি দেখতে পারবেন আপনার কিছু অপশনস দেওয়া আছে যেটা খুব সেলফ এক্সপ্লেনেটরি, যে আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন ডিরেক্টলি প্রোডাক্টের স্ট্যাটাস কি থাকবে। আপনি চাইলে এখানে ড্রাফট অথবা পেন্ডিং দিয়ে রাখতে পারেন, যে আপনি যখন প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, মুভ অন ড্রপ ব্যবহার করে আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট যখন আপনি ইম্পোর্ট করবেন, তখন ইম্পোর্ট করার সাথে সাথে কি প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে, নাকি প্রথমে পেন্ডিং অবস্থায় থাকবে বা ড্রাফট অবস্থায় থাকবে। তারপর ক্যাটালগের যে ভিজিবিলিটি থাকবে সেটা কি আপনার শপে এবং সার্চ রেজাল্ট ওর জায়গায় শো করবে, নাকি শুধুমাত্র শপেই দেখা যাবে, সার্চ রেজাল্টে দেখা যাবে, নাকি হিডেনই থাকবে। এটা আপনি কখনোই দেখাবেন না। আপনার যে লিঙ্ক আছে সেটা হয়তো আপনি কাস্টমারের সাথে সিক্রেটলি আদান প্রদান করবেন। তো আপনি চাইলে প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো একটা ডিফল্ট ট্যাগ দিতে পারেন। যেমন আপনি যে ওয়েবসাইট থাকবে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকবে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আপনি বেশ কিছু আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি দেওয়া থাকবে প্রোডাক্টের। তো আপনি যখন মুভ অন ড্রপ ব্যবহার করে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করবেন তখন সেই প্রোডাক্টের একটা ডিফল্ট ক্যাটাগরি আপনি চাইলে এখানেই সেট করে দিয়ে রাখতে পারেন, যে আমি যেই প্রোডাক্টটি আপলোড করি না কেন সেটা ডিরেক্ট ঈদ কালেকশন ক্যাটাগরিতেই যাবে। এবং ট্যাগের ক্ষেত্রেও সেম, যে আপনার যদি কোনো ট্যাগ থাকে সেটা ডিফল্ট কোনো ট্যাগ থাকবে কিনা। ম্যানেজ স্টক এবং ইউজ এক্সটার্নাল ইমেজ, এই দুটো অপশন ইনেবলড থাকবে। প্রাইসের ক্ষেত্রেও আপনার কিছু অপশন আপনাকে দেওয়া যাচ্ছে, যেমন হলো আপনি যখন মুভ অন ড্রপ ব্যবহার করে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে যাচ্ছেন, মুভ অনের অ্যাকচুয়াল যে প্রাইসটা থাকবে, মুভ অন আপনাকে যেই প্রাইসে প্রোডাক্টটা সেল করতেছে বা মুভ অন থেকে আপনি যে প্রাইসে প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছেন সেটার থেকে আপনার সেলিং প্রাইস এবং আপনার যেই রেগুলার প্রাইসটা থাকবে সেটা কত টাকা হিসাবে বাড়াতে চান, অনেকগুলো অপশন আছে। প্রথম অপশনটা আছে যে একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে আপনি বাড়াতে চাচ্ছেন, যে মুভ অনের যদি ওয়েবসাইটে যদি প্রোডাক্টের প্রাইস থেকে 200 টাকা, তাহলে এখানে যেন দেখায় 400 টাকা। সো আপনি এখানে যদি ফিক্সড অ্যামাউন্ট সিলেক্ট করে 200 টাকা দিয়ে দেন, তাহলে প্রোডাক্টের প্রাইস যাই থাকবে না কেন 200 টাকা বেশি দেখাবে আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি। আপনাকে এক একটা প্রোডাক্ট ধরে ধরে সিলেক্ট করতে হবে না। পার্সেন্টেজ আকারেও আপনি ইনক্রিজ করতে পারেন, যে আপনি যে প্রোডাক্ট দেখান না, যে প্রোডাক্ট ইম্পোর্ট করেন না কেন সেটা 20% করে ইনক্রিজ হবে। সেম গোজ উইথ মাল্টিপ্লিকেশন, এবং ডিরেক্ট একটা সেট অ্যামাউন্ট দিয়ে দিবেন যে আপনার যা প্রাইস থাকবে সেটাই হবে। তো এই একটা অপশন আপনি প্রাইসিং এর দিকে পেয়ে যাচ্ছেন। প্রোডাক্ট আপডেট অপশনে আপনি কি পেয়ে যাচ্ছেন? প্রোডাক্ট আপডেট অপশন আপনি পেয়ে যাচ্ছেন যে আপনি মুভ অনের সাথে মুভ অনের ইনভেন্টরি এবং মুভ অনের যে স্টক অ্যামাউন্ট এবং প্রাইসিং আছে, আপনি অবশ্যই জানেন যে মুভ অন যেহেতু বিভিন্ন চাইনিজ প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড, সো ওই প্ল্যাটফর্মে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে সেই সেম চেঞ্জেসটা আমাদের মুভ অন ওয়েবসাইটে হয়ে থাকে। সো আপনিও সেম জিনিসটা চাচ্ছেন কিনা, যে মুভ অনে যদি কোনো প্রোডাক্টের স্টক, প্রাইস অথবা কোনো ডিটেলস এগুলো আপডেট হয়, সাথে সাথে আপনার ওয়েবসাইটেও সেটা সিঙ্ক হয়ে যাবে কিনা। এখানে এই অপশনগুলো এনেবল অথবা ডিসেবল করার অপশন আপনি পেয়ে যাচ্ছেন। শিপমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে যেটা আপনি পেয়ে যাচ্ছেন তা হলো, মুভ অনে যখন আপনি অর্ডার প্লেস করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে একটা শিপমেন্টের ক্যাটাগরি বা প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হবে যে আপনি নির্দিষ্ট একটা নিশ নিয়ে বা নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, সেটা হতে পারে জুতা, সেটা হতে পারে ব্যাগ অথবা জুয়েলারি অথবা যে কোনো কিছু। সো আপনি যেহেতু সবসময় একই ধরনের বা একই ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি চাইলে এখানে একটা ক্যাটাগরি অল টাইম সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি যে প্রোডাক্টটি, যেমন ধরেন আপনি শুধুমাত্র জুতা নিয়ে কাজ করেন, তো আপনি এখানে ডিফল্ট ক্যাটাগরি শুজ এবং ডিফল্ট অরিজিন চায়না যদি সিলেক্ট করে সার্চ দেন, তাহলে আপনি যে পেয়ে যাচ্ছেন এটা আপনি সেভ করে রাখলেন। তাহলে হবে কি, আপনি প্রত্যেকবার যখন ইম্পোর্ট করতেছেন তখন আপনাকে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে না। তো এই ছিল আমাদের সেটিংসে যে যে অপশনগুলো ছিল সেগুলো একটুখানি এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। আপনারা অনেকে আশা করি এগুলো অলরেডি জানেন বা বুঝেন, বাট যারা জানেন না বা বুঝেন না তাদের জন্য এটা আলাদাভাবে একটুখানি এক্সপ্লেন করা। আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি। নেক্সট অপশন থাকবে প্রোডাক্ট ইম্পোর্ট। এটাই হবে আমাদের মেইন মজার জায়গা বা মেইন কাজের জায়গা। তো প্রোডাক্ট ইম্পোর্টে আপনি যে কাজটা করবেন, আচ্ছা অলরেডি একটা কিছু ছিল, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এগুলো আমি রিমুভ করছি প্রথম থেকে। হ্যাঁ, আপনার এরকম একটা ফ্রেশ একটা জিনিস পাবেন। তো আমরা কি বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যে মুভ অন ড্রপ হচ্ছে আপনাকে সরাসরি মুভ অনে কোনো অর্ডার প্লেস করতে হবে না। এখন আপনারা যারা অলরেডি প্রি অর্ডারে কাজ করতেছেন তারা কি করতেছেন, কাস্টমার থেকে প্রি অর্ডার কালেক্ট করতেছেন, সেই প্রি অর্ডার যেটা থাকবে সেটাকে আপনারা আবার moveon.com.bd যে আমাদের ওয়েবসাইট আছে সেখানে এসে অর্ডার প্লেস করতেছেন, এবং মুভ অন যখন পারচেজ করতেছে আপনাকে ডেলিভারি দিচ্ছে, তখন আপনি কাস্টমারকে ডেলিভারি দিচ্ছেন। কিন্তু আমরা বলতেছি মুভ অনের সেই সেম প্রোডাক্টটাই আপনি সরাসরি মুভ অনের ওয়েবসাইট ব্যবহার করে আপনার ওয়েবসাইটে
ইম্পোর্ট করে রাখবেন। কাস্টমার এসে আপনার ওয়েবসাইটে সেই অর্ডারটা প্লেস করবে প্রোডাক্টের, এবং আপনি সেই প্রোডাক্টটা সেম ভাবে ওই অর্ডার আইডি এবং ডিটেলস ধরে আপনি মুভনের ওয়েবসাইটে সরাসরি প্লেস করবেন, এবং আপনাকে মুভনে যেতেও হবে না, আপনি আপনার ওয়েবসাইটে থেকেই এই জিনিসটা করতে পারবেন। সো আপনি পেয়ে যাচ্ছেন আপনার ওয়েবসাইটের সাথে মুভনের একটা ডিরেক্ট লিঙ্ক। এই কারণে আপনার কি হচ্ছে, আপনার অর্ডার ম্যানেজ, আপনার যে ইনভেন্টরি ম্যানেজ, সবকিছু খুব ইজি হচ্ছে। অনেক সময় এমন হতে পারে যে কাস্টমার আপনাকে অর্ডার প্লেস করছে, সারাদিনে 5টা বা 10টা অর্ডার প্লেস নিয়েছেন, আপনি হয়তো মোহনে এসে যখন অর্ডার প্লেস করতেছেন তখন হয়তো কোনো একটা মিস হয়ে যাচ্ছে। তারপর আপডেটের ক্ষেত্রেও সেম, কাস্টমারকে আপনি যখন আপডেট দিতে যাচ্ছেন যে প্রোডাক্টটা পারচেস হয়েছে কিনা, প্রোডাক্টটা শিপমেন্ট হয়েছে কিনা, এই জিনিসগুলো দিতে আপনাকে একটা হ্যাসেল ফেস করতে হচ্ছে। তো সেই জিনিসটা আপনাকে করতে হবে না, যেহেতু সবকিছু সিস্টেমেটিক ভাবে ম্যানেজ হবে। সো এখানে আপনি যখন প্রোডাক্ট আনতে যাবেন, সেম আপনাকে অবভিয়াসলি প্রথমে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে movon.com.bd এর ওয়েবসাইটে। সেখান থেকে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন বা করতে চাচ্ছেন সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি এখানে ইম্পোর্ট করবেন। সো আমরা মুভন ওয়েবসাইটে চলে গেলাম। চলে যাওয়ার পরে আপনারা আশা করি ইতিমধ্যে জানেন যে আমাদের movon.com.bd তে কিছু অফার চলতেছে, নো লিমিট অফার, সেগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলবো না, আপনারা দেখে নেবেন। আচ্ছা, তো ধরেন আমি এই যে ব্যাগটা আছে এই ব্যাগটা ওপেন করে নিই। এই ব্যাগটা নিয়ে আমি নরমালি কাজ করি, রাইট? এই ব্যাগটা নিয়ে আমি নরমালি কাজ করি, এবং এই ব্যাগটা এই মুহূর্তে আমি আমার ওয়েবসাইটে শো করতে যাচ্ছি, ইম্পোর্ট করতে যাচ্ছি। এটা লোড হতে থাকুক, লোড হইতে হইতে আমার জাস্ট লিঙ্কটা লাগবে, আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। লিঙ্কটা কপি করে আমি কোথায় চলে যাব, আমার এই আপাতত ড্যাশবোর্ড থাকতে হচ্ছে। আচ্ছা, ইম্পোর্ট লিস্টে চলে গেলাম, মুভনের লিঙ্ক আমি কপি করেছি, মুভনের লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং সার্চ বাটনে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর ব্যাগটা চলে আসলো, যে ব্যাগটা আমি অলরেডি মুভনে দেখে এসেছি। তো আসার পরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ করার পর এটা ইম্পোর্ট লিস্টে অ্যাড হবে। এখনো ইম্পোর্ট হয়ে যায়নি, জাস্ট কেবল আপনার ইম্পোর্ট লিস্টে অ্যাড হলো। তো মজার বিষয়টা হলো এখন শুরু হবে। আপনি যখন কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন আপনার ওয়েবসাইটে, আপনাকে সবকিছু ম্যানুয়ালি করতে হয়, ইমেজ আপলোড করতে হয়, আপনাকে টাইটেলস দিতে হয়, এটসেট্রা এটসেট্রা, গ্যালারি সাজাইতে হয়। তো আপনি যখন মুভনের মাধ্যমে করতেছেন, এখানে অলরেডি প্রোডাক্টের টাইটেল, ডিটেলস, ছবি, স্টক এবং সব ভ্যারিয়েশন ইতিমধ্যে দেওয়া আছে। সো আপনি অটোমেটিক্যালি আপনার সুন্দরভাবে সাজানো একটা ডিটেলস অলরেডি পেয়ে গেছেন। আপনি চাইলে ডিরেক্টলি ভাবে ইম্পোর্ট করে দিতে পারেন প্রাইসিংটা চেঞ্জ করে, কিন্তু আপনাকে সব ধরনের ফেসিলিটিস দেওয়া হচ্ছে, সবকিছু আপনি এডিট করতে পারবেন। যেমন ধরেন হলো টাইটেলটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি, টাইটেলটা আমি দিয়ে দিব ব্ল্যাক ব্যাগ দিয়ে দিলাম, কোনো একটা যা ইচ্ছা পছন্দ একটা টাইটেল দিয়ে দিলাম। এসকিউটা কখনোই চেঞ্জেবল না, এসকিউটাকে আমরা হাত দিব না। প্রোডাক্টের স্ট্যাটাস আপনি ডিরেক্টলি পাবলিশ করতে চাচ্ছেন না, পেন্ডিং ড্রাফট ওটা জানতে চাচ্ছে, আপনি দিয়ে দিলেন যে পাবলিশ, এবং আপনার ক্যাটালগের ভিজিবিলিটি শপ এবং সার্চ রেজাল্ট বোথ জায়গায় দেখাবে। ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে যে এটা হলো আপনার স্টোরের ক্যাটাগরি, আপনি স্টোরে যে ক্যাটাগরিগুলো থাকবে কোন ক্যাটাগরিতে এই প্রোডাক্ট আপনি ফেলতে চাচ্ছেন সেটা জানতে চাওয়া হবে। আমি দিয়ে দিলাম ঈদ কালেকশন, এবং জানতে চাওয়া হবে ট্যাগ, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। আমরা এখানে কি কি করলাম, আমরা এখানে টাইটেল সিলেক্ট করেছি এবং কোন ক্যাটাগরি হবে বা ভিজিবিলিটি, প্রোডাক্ট স্ট্যাটাস, এগুলো সিলেক্ট করেছি। নেক্সট যাব শিপমেন্ট ক্যাটাগরিতে। শিপমেন্ট ক্যাটাগরিতে চলে যাওয়ার পর এই যে এগুলো আমার বারবার সিলেক্ট করতে হচ্ছে, কেন সিলেক্ট করতে হচ্ছে, কারণ আমি কিন্তু প্রথমে আমি দেখিয়েছিলাম যে সেটিংস যে অপশন ছিল সেখানে কিন্তু কোনো ডিফল্ট কোনো কিছু আমি সেট করে আসি নাই। যদি সেট করে আসতাম তাহলে এখানে আমার কোনো কিছু আসলে করা লাগতো না, আমি জাস্ট প্রাইস আপডেট ভেরিয়েশনের দিকে চলে যেতে পারতাম। এখানে আমার বারবার সিলেক্ট করতে হচ্ছে, কারণ হলো আপনাকে আপনি কোনো ডিফল্ট সেটিংস সেট করে আসেন নাই। চায়না সিলেক্ট করলাম, সার্চ করলাম, সিলেক্টেড হয়ে গেল যে এটা একটা সরি এটা একটা ব্যাগ, মাই মিস্টেক, এটা একটা ট্রাভেল ব্যাগ। সার্চ করলে 800 টাকা প্রতি কেজি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মুভন আপনার কাছ থেকে এই প্রোডাক্টের জন্য কত টাকা প্রতি কেজি চার্জ করবে, 800 টাকা প্রতি কেজি চার্জ করবে। আচ্ছা, এখন প্রোডাক্ট আপডেটে যাব। প্রোডাক্ট আপডেটের ক্ষেত্রে এখানে আপনাকে প্রাইসিংটা সিলেক্ট করে দিতে হচ্ছে, যে সিঙ্ক হবে কি হবে না, এটা আমি ইনেবলই রেখে দিই, এটা অবশ্যই ইনেবল রেখে দেওয়া ভালো। এখন আমি দেখবো যে প্রোডাক্টের প্রাইসিংটা আমি কিভাবে সেট করতে পারি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের প্রাইস আসবে 423 টাকা, এবং আনুমানিক বলা যায় এই প্রোডাক্টের ওজন হবে 300 থেকে 400 গ্রাম। আমরা আশা করি আপনারা অলরেডি প্রোডাক্টের প্রাইসিং কিভাবে করতে হবে মুভনে সেটা জানেন। যদি না জেনে থাকেন তাহলে আসেন আমরা প্রাইসিংটা করে নেওয়ার চেষ্টা করি। সো প্রোডাক্টের প্রাইস যদি হয় 423 টাকা, এটার সাথে আমি জানি যে আরো দুই ধরনের খরচ অ্যাড হবে। প্রথম খরচটা হচ্ছে চায়নার লোকাল ডেলিভারি চার্জ, যেটা চায়নার সাপ্লায়ার আমাদের কাছ থেকে চার্জ করবে যখন প্রোডাক্টটা সে ডেলিভারি করবে, এবং দ্বিতীয় চার্জটা হচ্ছে প্রোডাক্টের শিপিং এবং কাস্টমসের ট্যাক্স, যেটা আপনার কাছ থেকে প্রতি কেজি হিসাবে নেওয়া হবে, এবং যেটা আমরা অলরেডি দেখলাম যে মুভন আপনাকে 800 টাকা প্রতি কেজি চার্জ করবে, কারেক্ট? সো আমরা এখন হিসাব করবো যে মুভনকে টোটাল আমাকে কত খরচ দিতে হবে। মুভনকে আমার কত খরচ দিতে হচ্ছে হলো
যেহেতু প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ, যেহেতু প্রোডাক্টের প্রাইস আমি দেখতেছি 423 টাকা, তো আমি ধরে নিচ্ছি, প্রথমে ওজনটা হিসাব করে নিই। প্রথমে ওজন যদি আমি ধরি এটা 400 গ্রাম হবে, তাহলে 800 টাকা করে এটার প্রাইস আসতেছে, আর শিপিং চার্জ আসতেছে 320 টাকা। আমি বেশি বেশি করে ধরতেছি, 320 টাকা। এবং প্রোডাক্টের পারচেস কস্ট আমি দেখতেছি 423 টাকা। এবং আমি যদি ধরে নিই যে চায়নার সাপ্লায়ার আমার কাছ থেকে 5 পিস অথবা 10 পিসের জন্য 100 টাকা চার্জ করবে, ধরে নিলাম 5 পিসের জন্য 100 টাকা ডেলিভারি চার্জ চার্জ করবে, তাহলে এক পিসের জন্য আমার আসতেছে 20 টাকা। তাহলে টোটাল কস্ট চলে আসতেছে 763 টাকা। এই জুতা ব্যাগটা কিনতে আপনাকে আনুমানিক 723 টাকা খরচ হবে। এখন আপনি এখানে কি করতে চাচ্ছেন? আপনি যে প্রাইসটা থাকবে এটা কত হারে দিতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে, যে প্রোডাক্টের যে প্রাইস থাকবে। এখন লেটস সে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এটা 1500 টাকায় বিক্রি করবেন, তাহলে 737 টাকা বেশি আপনাকে দিতে হবে। কিন্তু 737 টাকা বেশি দিলে কিন্তু হবে না, কারণ এখানে যে প্রাইসটা থাকবে এটা শুধুমাত্র প্রোডাক্টের যে প্রাইস আছে সেটার সাথে আপনার ইনক্রিজ হবে। আপনি এখানে যে পার্সেন্টেজ এবং টাকা বা মাল্টিপ্লিকেশন যা কিছু দিবেন না কেন, মনে রাখবেন এটা কিন্তু আপনার যে প্রোডাক্টের প্রাইসটা আছে শুধু সেটার সাথে মাল্টিপ্লাই হবে অথবা সেটার সাথে অ্যাড হবে। সো আমরা পার্সেন্টেজ আকারে কাজ করতে পারি। পার্সেন্টেজ আকারে কাজ করাটা আমার কাছে মনে হয় বেশ ইজিয়ার হবে। যেমন আপনাদের সবারই একটা সেট অফ পার্সেন্টেজ থাকে, যে আমি আমার মুভ অনের যে কস্টিংটা থাকে তার উপরে আমি আরো 50% অথবা 40% ভ্যালু অ্যাড করব। তো এখানে যদি 400 টাকা হয়ে থাকে, আমি যদি এখানে 150% দেই, আপনারা সবসময় চেষ্টা করবেন যে 100 বা 150% প্রফিট মার্জিন রাখার, তাহলেই আশা করি। আচ্ছা, এটা কাট করে দেন, এটা কাট করে দেন। আচ্ছা, তো আমি এখানে যদি 150% ভ্যালু বসায় দেই, আপনাদের কাছে মনে হতে পারে 150% এত বেশি কেন, কিন্তু ওই যে আমি বললাম যে 320 টাকা এবং 20 টাকা 340 টাকা কিন্তু শিপিং চার্জে অ্যাড হবে, যেটা এই মুহূর্তে আপনি এখানে ক্যালকুলেশনে বসাইতে পারতেছেন না। সো এখানে যে অ্যামাউন্টটা বসতেছে সেটা আপনি হিসাব করতেছেন ইন টোটালের উপরে। সো 150 টাকা আমি অ্যাড করে 150% আমি অ্যাড করে দিলাম। নেক্সট যে অপশনটা থাকবে সেটা হলো ভ্যারিয়েশনস। ভ্যারিয়েশনস এর ক্ষেত্রে কি হবে? ভ্যারিয়েশনস এ আপনি হলো দেখাবেন যে আপনি কোন প্রোডাক্টে কোন কোন প্রোডাক্ট গুলো অ্যাড করতে চাচ্ছেন অথবা অ্যাড করতে চাচ্ছেন না। যেমন দেখতে পাচ্ছেন এখানে 4টা ভ্যারিয়েশন আছে, খাকি, ব্ল্যাক, ব্লু এবং গ্রে। আপনি যদি 4টা ভ্যারিয়েশনই অ্যাড করতে চান তাহলে 4টাই সিলেক্টেড থাকবে, অথবা আপনি যদি কোনটা বাদ দিতে চান, যেমন আমি গ্রেটা রাখতে চাচ্ছি না, আমি শুধুমাত্র খাকি, ব্ল্যাক এবং ব্লুই সেল করব, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানেও এসে আপনি সেম পার্সেন্টেজ অ্যাড করে দিবেন যে প্রাইসটা কত হারে বাড়বে। 150% বেড়ে যাচ্ছে, এন্টার, এবং এটাও আপনি 150% ইনক্রিজ করে দিচ্ছেন। এখন কি দেখাচ্ছে? এই যে আপনার মুভ অনের রেগুলার প্রাইস আপনাকে দেখাচ্ছে 383 টাকা। এটা হলো লাস্ট স্লটটা ধরতেছে, এটা একটা ইস্যু। আপনি হলো যখন অর্ডার প্লেস করবেন, এটা যেই স্লটটা থাকবে সেই স্লট অনুযায়ী অর্ডার প্লেস হবে। সো আপনি ধরে নিতে পারেন যে আপনি প্রত্যেক 2 দিন বা 1 দিন পর যদি অর্ডার দেন, সারাদিনে যদি 4টা 5টা করে অর্ডার আসে, তাহলে আপনার সবসময় খরচ 423 টাকাই হয়তো আপনাকে ধরে সামনে আগাইতে হবে। তো 423 টাকার আসবে আপনার পারচেসের কস্ট, এবং আমরা অলরেডি হিসাব করেছি আপনার টোটাল হয়তো 763 টাকার মতো খরচ হবে। আপনি এখানে সেলিং প্রাইস দিয়ে দিয়েছেন 958 টাকা। এখন আপনার যদি হিসাবে মনে হয় যে না আরো বেশি দিতে হবে, তাহলে আপনি এটা আরো ইনক্রিজ করতে পারেন, আপনি 200% দিতে পারেন। আপনি 200% দিয়ে দিলেন 1150 টাকা, এবং আপনার সেল প্রাইস দিয়ে দিলেন 190% বা 200% দিলেন, সমস্যা নেই। এখানে আপনি চলে এসেছে 1112 টাকা আপনি সেলিং প্রাইস দিয়ে দিলেন। আপনি চাইলে এটা ম্যানুয়ালিও সেট করতে পারবেন। এটা হলো আপনার ভেরিয়েশনস এর অংশটা, যে আপনি কোন কোন প্রোডাক্টে, একটা প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশন থাকতে পারে, ব্ল্যাক, ব্লু, রেড, বিভিন্ন সাইজ থাকতে পারে। আপনি হয়তো নির্দিষ্ট কোনো সাইজ, নির্দিষ্ট কোনো কালার সেল করতে চাচ্ছেন, তো যেই কালারগুলো সেল করতে চাচ্ছেন সেই কালারগুলো বা সেই সাইজগুলো আপনারা সিলেক্ট করবেন। তারপর গ্যালারি অপশনটা আমরা চেক করি। গ্যালারি অপশনে কি আছে? গ্যালারি অপশনে আপনি বিভিন্ন ধরনের ছবি পেয়ে যাবেন প্রোডাক্টের রিলেটেড, যেগুলো সেলার আপনাকে ওয়েবসাইটে শেয়ার করেছিল। সেই ক্ষেত্রে আপনি হয়তো সব ছবি সিলেক্ট করলেন বা সব ছবি সিলেক্ট করেন না। যেমন ধরেন আপনি হয়তো চাচ্ছেন যে শুধুমাত্র যে র্যাক্টিং গুলোর ছবিগুলো আছে এবং যেই ছবিগুলোতে কোনো ধরনের চাইনিজ কথা নাই, হইতে পারে আপনি এরকম চাচ্ছেন যে চাইনিজ কথা নেই, আমি শুধুমাত্র সেগুলোই সিলেক্ট করবো। তো এই দুইটা ছবি আমি বাদ দিয়ে দিলাম, কারণ এটাতে চাইনিজ কিছু কথা আছে আর এটা র্যাক্টিংগুলার না, হ্যাঁ, 1:1 রেশিওর না। তো এই ছবিগুলো শুধুমাত্র 1:1 রেশিওর আছে, আমি শুধুমাত্র এগুলোই সিলেক্ট করে দিলাম। নিচে আরো ছবি আছে,
আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারতেন। মোহন ড্রপে এই যে দেখেন আপনার এটা একটা অনেক বড় সুবিধা, আপনি বলতে পারেন যে এই ছবিগুলো বা এই গ্যালারির যে ছবিগুলো আছে এটা আপনাকে ম্যানুয়ালি সাজাইতে হইতো। তো এখন যেহেতু আপনি ড্রপ ব্যবহার করতেছেন, আপনি ওয়ান ক্লিকে এই সবগুলো ছবি, ডিসক্রিপশন সবকিছু পেয়ে যাচ্ছেন। ডিসক্রিপশনে এখনো আসেনি, ডিসক্রিপশনে চলে যাই। ডিসক্রিপশনে কিন্তু এই যে দেখেন, এই জিনিসটা কিন্তু আপনার নিজের ম্যানুয়ালি পার্সোনালি সাজাইতে হইতো, এখন কিন্তু তা হচ্ছে না। আপনি সব ডাটা পেয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে কিছু অ্যাড অথবা ডিলিট করতে পারেন। হ্যাঁ, এখানে যে উপরে ডেসক্রিপশনটা আছে আপনি হয়তো সেটা রাখলেন শুধুমাত্র, অথবা একটুখানি মডিফিকেশন করলেন, এই যা। অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে যেটা হচ্ছে, অ্যাট্রিবিউটস হচ্ছে যে মুভন আপনি যখন অর্ডার করতে আসতেছেন তখন মুভনের যে প্রোডাক্টটার কালারের যে নামটা থাকে সেই নামটা বা সেই অ্যাট্রিবিউটটা আপনি সেম রাখতে চান নাকি এডিট করতে চাচ্ছেন। যেমন আপনি যদি এখানে দেখেন ভ্যালুজ, মুভনের ক্ষেত্রে ছিল অ্যাট্রিবিউটস এর বিষয়টা হচ্ছে যে আপনি সেম রাখতে চাচ্ছেন মুভনের স্পেসিফিকেশনের সাথে নাম। যেমন ধরেন আপনি যখন মুভনে আসতেছেন, এখানে এই প্রোডাক্টের স্পেসিফিকেশনের নামটা দেখাচ্ছে 1536 ব্ল্যাক, আপনি হয়তো এটা দিতে চাচ্ছেন না, আপনি হয়তো এটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে আপনি হয়তো এইটার নাম শুধুমাত্র ব্ল্যাক দিবেন, এটার নাম শুধুমাত্র গ্রে দিবেন, এটা ব্লু এবং এটা খাকি। তো আপনি চেঞ্জ করে ফেলতে পারতেছেন। আপনি চাইলে এটার যে জিনিসটা এটার যে ইয়াটা থাকবে, ভ্যালুর যে নামটা থাকবে, আপনি চাইলে সেটাও চেঞ্জ করতে পারেন। যে এটা কালার না দিয়ে আপনি দিলেন শেড, যে এটার নাম কালার না, এটার নাম শেড, স্লাগ সেম থাকবে, আর ভ্যালুস গুলো আপনি চেঞ্জ করে দিলেন ব্ল্যাক, গ্রে, ব্লু, খাকি। সেভ বাটনে ক্লিক করব, শিওর টু সেভ, ইয়েস, বাস চেঞ্জ হয়ে গেল। আপনার টোটাল মোটামুটি কাজ শেষ। এখন আপনি কি করবেন, এখন আপনি ইম্পোর্ট নাও বাটনে প্লেস করবেন। ইম্পোর্ট নাও বাটনে ক্লিক করলে দেখি কোনো ইরর বা সমস্যা দেখায় কিনা। আচ্ছা, এখানে ক্যাটাগরি সামহাউ সিলেক্ট হয়নি। আপনি যদি দেখেন যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তার মানে পিছনে কোথাও কোনো ভুল হয়েছে। এখন দেখি ইম্পোর্ট হয় কিনা। প্রোডাক্ট ইম্পোর্টেড সাকসেসফুলি, তার মানে এই মুহূর্তে এই ব্যাগটা আপনার যে এই যে দেখেন ইম্পোর্টেড লিস্টে চলে এসেছে। এই মুহূর্তে এই ব্যাগটা আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অ্যাড হয়ে গিয়েছে। তা আমরা দেখি আসলে ওয়েবসাইটে অ্যাড হয়েছে কিনা। আমরা একটা ব্যাগ সিলেক্ট করি, এই দেখেন ব্যাগটা চলে এসেছে। আচ্ছা, আমি আবার একটুখানি সিলেক্ট করি, দেখেন ব্যাগ সিলেক্ট করলে আপনার যে সার্চ রেজাল্ট আসে সেখানে কিন্তু ব্যাগটা দেখাচ্ছে। এই যে আপনার প্রাইসিংও দেখাচ্ছে যে আপনার এটা 1150 টাকা রেগুলার প্রাইস, আপনি সেল প্রাইস দিচ্ছেন 1112 টাকা। এই যে কালারের জায়গায় শেড দেখাচ্ছে ব্ল্যাক অথবা ব্লু, গ্রে অথবা খাকি, আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। এবং স্টক কত পিসেস আছে সবকিছু দেখাচ্ছে, ট্যাগ, এই যে আপনার ডেসক্রিপশন এবং শিপিং এবং ডেলিভারির যে ডিটেলস, যেটা আমরা সেট করি নাই তো এটা এই জন্য দেখাচ্ছে না। তো এই হলো আপনার প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, ইম্পোর্ট হয়ে গেল। এখন যে নেক্সট অপশন, নেক্সট কাজটা থাকবে সেটা হলো কাস্টমার যখন আপনাকে অর্ডার প্লেস করবে, কাস্টমার এসে যখন আপনার এখানে অর্ডার প্লেস করবে তখন আপনি জিনিসটা কিভাবে মুভ অনকে পাস করবেন সেটাও এক ক্লিকেই হবে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন যেটা করব তা হলো আমরা এখন একটা অর্ডার প্লেস করবো অ্যাজ এ কাস্টমার। আপনার ওয়েবসাইটে একটা অর্ডার প্লেস করা হবে এবং আমরা দেখবো যে এটা প্রপারলি আপনার যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে সেখানে পাস হচ্ছে কিনা, এবং আপনার মুভনে যে ড্যাশবোর্ড আছে সেখানেও প্রপারলি আমরা পাস করতে পারতেছি কিনা। সো আমরা এখানে চলে আসি, এখান থেকে আমরা গ্রে কালারটা সিলেক্ট করব। গ্রে কালারটা সিলেক্ট করে বাই নাও অপশনে ক্লিক করব। বাই নাও অপশনে ক্লিক করার পর চেক আউট যাবে আমার কাছে, এগুলো অলরেডি সেট করা আছে টেস্ট হিসাবে। ক্যাশ অন ডেলিভারি হবে, প্লেস অর্ডার। আমি দেখতে পাচ্ছি একটা অর্ডার প্লেস হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা অর্ডার প্লেস হয়ে গিয়েছে 572। ঠিক আছে, 572 নাম্বার অর্ডার, একটা অর্ডার প্লেস হয়ে গেছে। এখন আমরা গিয়ে দেখি যে এটা আপনার যে ওয়ার্ডপ্রেসের মুভ অন ড্রপ ড্যাশবোর্ড আছে সেখানে এটা চলে এসেছে কিনা। তো অর্ডার সেকশনে যাই আমরা। অর্ডার সেকশনে গেলে এই যে দেখেন 572 টেস্ট 1182 টাকা প্রসেসিং স্ট্যাটাসে আছে। আপনি চাইলে এটা ক্লিক করে দেখতে পারেন যে প্রোডাক্টটা কি এবং কেমন। এখানে আপনাকে দেখেন এই যে প্রোডাক্টটা ছিল এটা আপনার একটা স্টক প্রোডাক্ট, এটা আপনার একটা স্টক প্রোডাক্ট, এবং এই কারণে এখানে প্রোডাক্টের সোর্স মুভ অন ড্রপ দেখাচ্ছে, মুভ অন দেখাচ্ছে না। কিন্তু এখানে আপনি যেহেতু প্রোডাক্টটা মুভ অন দিয়ে ইম্পোর্ট করেছিলেন এবং আপনি প্রোডাক্টটা মুভ অনেই অর্ডার প্লেস করবেন, এই কারণে এখানে প্রোডাক্টের সোর্স দেখাচ্ছে মুভ অন। তো সারাদিনে হয়তো এরকম 10টা বা 15টা অর্ডার আসলো, লেটস সে এই অর্ডারটাই আমি আবার একটা প্লেস করি। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদেরকে একটা মজার জিনিস। এমনকি হতে পারে না যে এই সেম ব্যাগটাই বিভিন্ন কাস্টমার আপনাকে বিভিন্ন সময়ে 2-3টা করে অর্ডার প্লেস করেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদা আলাদা ভাবে মুভ অনকে অর্ডার প্লেস করতে হবে না, এক পিস করে। আপনি চাইলে
সেম অর্ডার একত্র করে একটা অর্ডার আপনি চাইলে প্লেস করতে পারবেন, যেটাকে আমরা গ্রুপ অর্ডার বলে থাকি। লেটস সে ব্ল্যাক কালারটা আর একজন কাস্টমার অর্ডার প্লেস করতেছে, কারেক্ট? এটা অন্য একটা কাস্টমার অর্ডার প্লেস করতেছে ব্ল্যাক কালার, এটা হবে 573, সম্ভবত 573 নাম্বার অর্ডার হবে এটা। হ্যাঁ, 573 নাম্বার একটা অর্ডার জেনারেট হইলো। তো এই ক্ষেত্রে আমরা এখন যেটা করব, আমরা গিয়ে দেখবো যে 573 নাম্বার অর্ডারটা আমরা পাইছি কিনা। আমরা একটা রিলোড দিই, এই যে 573 নাম্বার অর্ডারটা কিন্তু চলে আসছে। এখন আপনি চিন্তা করে দেখেন, একটা হলো ব্ল্যাক কালারের, একটা হলো গ্রে কালারের। এখন এইটা সেম লিংকের সেম অর্ডার আপনি আলাদা আলাদা কেন প্লেস করবেন? আপনি কিন্তু এখানে দেখে এসেছেন অলরেডি যে 3 পিস মিনিমাম অর্ডার প্লেস করতে হবে এবং 99 পিসের বেশি হইলে আপনার প্রাইস কিন্তু কমেও যাবে। সো আপনি সবসময় চেষ্টা করবেন যদি একই লিঙ্ক থেকে অনেকগুলো অর্ডার থাকে আলাদা আলাদা প্লেস না করে, সেগুলো সবকিছুকে গ্রুপ করে অর্ডার প্লেস করার জন্য। গ্রুপ করার জন্য কি করব, এটা সিলেক্ট করব এবং দ্বিতীয়টা সিলেক্ট করব, দ্বিতীয়টা সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনার কাছে বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস চাওয়া হবে। আপনি যদি বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস অলরেডি সেট করে না রাখেন, তাহলে আপনি অ্যাড্রেস অপশনে গিয়ে সেট করে নিতে পারেন। আমি এখানে চেক করি, নাই, সেট করা নাই। তো আমাদের প্রথমে কি করতে হবে, অ্যাড্রেস সেট করতে হবে। আমরা একটা অ্যাড এ নিউ অ্যাড্রেস বারে যাব, গিয়ে অ্যাড এ নিউ অ্যাড্রেস অপশন সিলেক্ট করব। আমরা দিয়ে দিচ্ছি ফুল নেম, নাম্বারস, কান্ট্রি সিলেক্ট করতে হচ্ছে বাংলাদেশ, ডিস্ট্রিক্ট বান্দরবন, এরিয়া আলীকদম, অ্যাড্রেস 123, টেস্টের জন্য দিচ্ছি, তো সময় বেশি নষ্ট করছি না, ক্রিয়েট করে দেব। আপনার একটা বিলিং এবং শিপিং অ্যাড্রেস জেনারেট হয়ে গেল। এখন আমি অর্ডারসে গিয়ে অর্ডারসটা প্লেস করতে পারবো আশা করি। এখন যদি আমি বিলিং অ্যাড্রেস সিলেক্ট করতে যাই, তাহলে আমাকে দেখাবে সাইদ এবং শিপিং অ্যাড্রেস, ক্লিক করলাম, ওকে দিলাম। এখন আমি কি করব, দুইটা অপশন আছে, এক হলো আপনি এক এক করে অর্ডার প্লেস করবেন প্লেস অর্ডার অপশন থেকে, অথবা দুইটা সিলেক্ট করে আপনি প্লেস গ্রুপ অর্ডার বাটনে সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে কি হবে, দুটোটা অর্ডার মিলে দুই কোয়ান্টিটির একটা অর্ডার মুভনের কাছে পাস হবে। এখন কিন্তু আমরা কি করতেছি, এখন আমরা আপনার যে অর্ডারটা আছে এটা মুভনে পাস করতেছি, যেটা আপনি হয়তো আগে এক সময় অর্ডারটা নেওয়ার পরে movon.com.bd ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে সিলেক্ট করতেন। এখানে কিন্তু একটা বড় বিষয় আপনি চিন্তা করে দেখেন, প্রি অর্ডারের ক্ষেত্রে কিন্তু অর্ডার ভুল হওয়ারও চান্স আছে, যে কাস্টমার আপনাকে ব্ল্যাক অর্ডার দিয়েছিল, আপনি যখন মুভন অর্ডার প্লেস করতে গেছেন আপনি হয়তো সামহাও, যেহেতু নিজে অর্ডার প্লেস করতেছেন, সামহাও হয়তো গ্রে সিলেক্ট করে ফেলছিলেন। কিন্তু এখানে এই ভুলগুলো হওয়ার কোনো চান্সেসই নাই, কাস্টমার যা অর্ডার করবে মুভনও ঠিক সেম অর্ডারটাই প্লেস হবে। সো আমি এই দুটো অপশন সিলেক্ট করলাম, অপশন সিলেক্ট করার পর প্লেস গ্রুপ অর্ডারে ক্লিক করলাম, দেখি অর্ডার প্লেস হয় কি না। 100% দেখাচ্ছে যে অর্ডার প্লেস হয়ে গিয়েছে। এখন আমি চেক করবো কিভাবে যে অর্ডার প্লেস হয়েছে কি হয়নি। দেখেন আপনার এই অর্ডারটা প্রসেসিং থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে, কারণ আপনি অর্ডার মুভনে অলরেডি প্লেস করে দিয়েছেন। এখন এটা আপনি কোথায় দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন বাই এন্ড শিপ ফর মি সেকশনে। বাই এন্ড শিপ ফর মি সেকশনে গিয়ে আপনি একটু রিলোড দেন, দেখেন এই যে আপনার একটা অর্ডার জেনারেট হয়ে গিয়েছে, যেখানে দেখাচ্ছে আপনার অর্ডারটা 2 পিসেস কোয়ান্টিটি, অর্ডার আইডি, প্রোডাক্ট কয়টা, আনপেইড, শিপমেন্ট ইনভয়েস, সবকিছু দেখাচ্ছে। যারা ইতিমধ্যে movon.com.bd ওয়েবসাইট ইউজ করেন তাদের জন্য এই জিনিসগুলো অনেক সুপরিচিত, আপনাদের কাছে খুব একটা নতুন কোনো কিছু মনে হবে না। এখান থেকে আপনারা অলরেডি জানেন কি করতে হবে এই মুহূর্তে যদি মুভন ব্যবহার করে থাকেন, সেটা হলো আপনাকে যে বাইং ইনভয়েসটা আছে সেটা আপনাকে পে করে দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য। এবং একটা জিনিস খুবই খেয়াল রাখবেন, আপনি যখন মুভনে অর্ডার প্লেস করতে যাচ্ছেন, মুভনে যদি পাস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রোডাক্টের যে স্ট্যাটাসটা আছে সেটা প্রসেসিং অবস্থায় রাখতে হবে। প্রসেসিং এ রেখে আপনি কেবলমাত্র মুভনে আপনি অর্ডারটা পাস করতে পারবেন। সো এখন এই অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে ইনভয়েসে যেতে হবে। ইনভয়েসে গিয়ে কোন একটা প্রবলেম হয়েছে, আমি বলেছিলাম যে এই জিনিসগুলো কাট করব না, কিছু প্রবলেম থাকতে পারে, সেগুলো সেভাবেই থাকবে। এই যে আপনি বাইং যখন পে ইনভয়েস অপশনে ক্লিক করেছেন তখন আপনার ইনভয়েস সেকশনে চলে এসেছে, আপনাকে দেখাচ্ছে আপনাকে টোটাল পে করতে হবে 766 টাকা 2 পিসের জন্য। পে ইনভয়েস ক্লিক করবেন, এখানে যে অপশনটা আছে আপনি ব্যালেন্স ইউজ করতে পারবেন। ব্যালেন্সের বিষয়টা দেখিয়ে দিই। ইনভয়েস অপশন আছে, ইনভয়েসের নিচে আপনি দেখতে পাবেন ওয়ালেট নামে একটা অপশন আছে। মুভন ড্রপের ক্ষেত্রে আপনাকে পেমেন্টের জন্য আপনার যে মুভন ড্রপের ওয়ালেট আছে সেই ওয়ালেটটা ব্যবহার করতে হবে। ওয়ালেটে আপনি রিচার্জ করতে পারবেন। আপনি একটা অর্ডারের জন্য movon.com.bd তে যেভাবে পেমেন্ট করেন ঠিক সেম ভাবে আপনি মুভনের ড্রপের ওয়েবসাইটে এসে ওয়ালেট সেকশন থেকে যদি নিউ রিচার্জ রিকোয়েস্ট দেন, সেই ক্ষেত্রে আপনাকে
ধরেন আপনি আপনার ওয়ালেটে যেহেতু এটা 766 টাকা, আমি ধরেন 1000 টাকা রিচার্জ করতে চাচ্ছি, তো রিচার্জ ওয়ালেটে ক্লিক করব। এখানে আপনি পেমেন্টের অপশন পাবেন। আপনি কোনো ওয়ালেটে রিচার্জ করার জন্য পেমেন্টের অপশন পাবেন। এখান থেকে আপনি এসএসএল কমার্স অথবা ব্যাংক সিলেক্ট করে 1000 টাকা আপনি রিচার্জ করে নেবেন আপনার ওয়ালেটে, এবং তারপর আপনি আপনার ওয়ালেট ব্যবহার করে আপনার পেমেন্টের যে ইয়াগুলো আছে, ইনভয়েসের যে পেমেন্টগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। এখানে আপনাকে ব্যালেন্স দেখাবে, আপনার 1000 টাকা যখন রিচার্জের রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেখান থেকে আপনি পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আপনার এই বাই এন্ড শিপ ফর মি যে সেকশন আছে আপনার ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে, এখন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, আপনাকে কিন্তু আপনার যেই movon.com.bd ওয়েবসাইট অথবা movon ড্রপের যে ড্যাশবোর্ড, কোথাও কিন্তু আসলে আপনাকে যেতে হচ্ছে না। এখন পর্যন্ত আমরা যতগুলো কাজ করেছি আপনার ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে সেখানে বসেই করেছি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে কিন্তু আমরা নড়ি নেই বা সরিয়েও নেই, রাইট? সো আপনি এখান থেকে কিন্তু যে টাইমলাইন আছে সেটা আপনি সবসময় ট্র্যাক করতে পারবেন, যে প্রোডাক্ট পারচেস হচ্ছে কিনা, স্ট্যাটাস দেখে দেখে চেক করতে পারবেন যে প্রোডাক্ট পারচেস হচ্ছে কিনা, প্রোডাক্টের শিপমেন্ট হয়েছে কিনা, প্রোডাক্ট সাপ্লায়ার সেন্ড করে দিয়েছে কিনা, ওয়্যার হাউসে রিসিভ হয়েছে কিনা, যেই আমাদের স্ট্যাটাস গুলো আছে, অ্যারাইভড ওয়্যার হাউস, প্রিপেয়ারিং ফর ট্রান্সপোর্ট, হ্যান্ড ওভার টু এয়ারলাইন, সবগুলো স্ট্যাটাস আপনি এখানে বসে ট্র্যাক করতে পারবেন। এছাড়া প্রোডাক্ট পারচেসের সময় যদি প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হয়ে থাকে অথবা প্রোডাক্টে যদি কোনো লোকাল ডেলিভারি চার্জ অ্যাড হয়ে থাকে, সেই জিনিসগুলো আপনার কিন্তু এই অ্যাকশন নিডেড সেকশনে চলে আসবে। প্রোডাক্ট আইডি ধরে ধরে যে এই প্রোডাক্টের জন্য এত টাকা লোকাল রিচার্জ অ্যাড হবে, আপনি কি প্রোডাক্টটা পারচেস করতে আগ্রহী কি আগ্রহী না, আপনি এখান থেকেই কিন্তু অ্যাকশন গুলো নিতে পারবেন। এছাড়া আপনার একটা সেল রিপোর্টও এখানে দেখাবে, যে মুভনের যে অর্ডার গুলো আছে সেই অর্ডার গুলোর যে ডিটেলস গুলো আছে, সেই অর্ডারসের ডিটেলস গুলো আপনি কিন্তু এখানে দেখতে পাবেন, যে আপনার প্রোডাক্টের কি ধরনের পারচেস কস্ট গিয়েছে, কি ধরনের ডেলিভারি চার্জ গিয়েছে, ওয়েট চার্জ কেমন এসেছে, টোটাল কস্ট কত, প্রফিট কত। যেহেতু আপনি এখানে সবকিছু অলরেডি ইনপুট দিয়ে দিবেন যে আপনি প্রোডাক্ট কত প্রাইসে কিনতেছেন, কত প্রাইসে আপনি সেল করতেছেন, এখানে কিন্তু আপনি সেল রিপোর্ট যেটা আছে সেখানে একটা ক্লিয়ার ভিউ দেখতে পাবেন, যে আপনি মুভনকে কত টাকা পে করেছেন, আপনি কত প্রাইসে সেল করেছেন এবং কত প্রফিট করেছেন, এবং এটা আপনি একটা সিএসভি ফাইল আকারেও এক্সপোর্ট করতে পারবেন। এছাড়া এগুলোর বাহিরেও আপনাকে একটা জিনিস যদি দেখিয়ে দিই, আপনার যে ই-কমার্সের অর্ডার সেকশন থাকবে সেখানেও কিন্তু আপনার যে মুভন এর যে অর্ডার গুলো থাকবে, যেগুলো মুভন ড্রপ থেকে এসেছে, সেই অর্ডার গুলোর অর্ডার আইডি কিন্তু আপনাকে আলাদাভাবে দেখাবে। যেমন ধরেন এই যে দেখেন, আপনি 573 যে টেস্ট অর্ডার ছিল সেখানে মুভনের অর্ডার আইডি কি ছিল, BJL240944, এটা দেখাই দিবে। আবার ধরেন 572 এটাটাও দেখাই দিচ্ছে। আপনি কিন্তু এখানে কোন অর্ডার আইডি, আপনার অর্ডার আইডির এগেইনস্টে মুভনের যে অর্ডার আইডি আছে সেটা পেয়ে যাচ্ছেন। সো কাস্টমার সাপোর্টের সাথে কথা বলার জন্য আপনার খুব ইজি হবে, যে আপনি যদি এই আপনার 573 অর্ডার আইডির আপডেটটা জানতে চান, তাহলে আপনি বিজেএল যে অর্ডার আইডি আছে এইটা ধরে আমাদের যে মুভ অন ড্রপে কাস্টমার সাপোর্ট থাকবে সেখানে কমিউনিকেট করতে পারবেন যে এই অর্ডার আইডির আপডেটটা কি, অথবা এই অর্ডার আইডিতে আপনি কি ধরনের চেঞ্জেস চাচ্ছেন। ঠিক সেম ভাবে আপনি যখন ডেলিভারি পাবেন আমাদের কাছ থেকে, তখন আপনাকে যেই ডেলিভারি চালানটা দেওয়া হবে সেখানে কিন্তু আমাদের অর্ডার আইডির এগেইনস্টে আপনার কাস্টমারের যে অর্ডার আইডি থাকবে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। মানে আপনাকে সর্টিং, প্রোডাক্ট সর্ট, ডেলিভারি পর প্রোডাক্টের যে সর্টিংটা থাকে সেটা আপনি খুব ইজি ভাবে করতে পারতেছেন। কারণ আপনি দেখতে পাবেন যে এই প্রোডাক্টটা মুভন থেকে ডেলিভারি আসছে ব্ল্যাক কালারের, এই অর্ডারটা কোন কাস্টমারের অথবা আপনার ই-কমার্সের অর্ডার আইডি কি। সো ডেলিভারি প্রি অর্ডারের ক্ষেত্রে ম্যানুয়ালি ডেলিভারি করার সময় যেই হ্যাসেলটা আপনাদেরকে ফেস করতে হয় যে এই প্রোডাক্টটা কোন কাস্টমারের কোন অর্ডার আইডি, সেইটা কিন্তু সর্ট আউট অলরেডি হয়ে যাচ্ছে, কারণ প্রোডাক্টের গায়ে লেখা থাকবে যে এই প্রোডাক্টের যে অর্ডার আইডি এত, এবং আপনার ই-কমার্সের অর্ডার আইডি আপনি আপনার চালানে দেখে নিতে পারবেন। সো আমরা যদি ড্যাশবোর্ডেও একবার দেখে নিই, আমরা ড্যাশবোর্ড একদমই ব্যবহার করতেছি না, কারণ আপনি সবকিছুই আপনার ই-কমার্স থেকেই করতে পারতেছেন, কিন্তু ড্যাশবোর্ডে আমরা গিয়ে দেখি যে ড্যাশবোর্ডে আসলে অর্ডার সেকশনে কি দেখায়। আপনি যদি মুভ অন ড্রপের ড্যাশবোর্ডে আসেন, ঠিক সেম ভাবে সেম ভিউটাই দেখাবে, যে আপনি সেম ভিউটাই কিন্তু আপনি আপনার, আমি পাশাপাশি ওপেন করি তাহলে হয়তো দেখতে বা বুঝতে সুবিধা হবে। আমরা চাচ্ছি একটা সেম ইকোসিস্টেমের আন্ডারে আপনার অর্ডারের সবকিছু থাকুক, আপনার নিজস্ব অর্ডারও থাকুক, এবং আপনার যেই সাপ্লায়ার আছে যারা হলো ধরেন মুভ অন, সাপ্লায়ারের সব ইনফরমেশন সবকিছু এক জায়গাতেই থাকুক। বায়োশিপ রুমে দেখেন এই সেম ভিউটাই কিন্তু এখানে পাচ্ছেন। আপনাকে আলাদাভাবে যে মুভ অন ড্রপের ড্যাশবোর্ডে যেতে হচ্ছে দেখার জন্য, সেটা কিন্তু না। মুভ অন ড্রপের ড্যাশবোর্ডে যে ডিটেলস গুলো থাকবে আপনি আপনার নিজের ড্যাশবোর্ডে সেম ডিটেলস গুলো পেয়ে যাবেন, এবং পেমেন্ট থেকে শুরু করে ট্র্যাকিং সবকিছুই আপনি এখানেই আপনার ই-কমার্সেই হ্যান্ডেল করতে পারবেন। সো এই ছিল বিষয়টা। ভিডিওটা অনেক লেন্দি,
যারা এই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে মুভ অন ড্রপ দিন শেষে আপনি কেন ব্যবহার করবেন। মুভ অন ড্রপ ব্যবহার করার সবচেয়ে বড় রিজন হবে কারণ আপনি খুব সহজেই 1688 তাওবাও এই যে ওয়েবসাইট গুলো আছে এই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো আপনার ওয়েবসাইটে শো করতে পারতেছেন বা ইম্পোর্ট করতে পারতেছেন এবং খুব সহজেই আপনি সেগুলো যে ডাটা গুলো আছে সেগুলো আপনি কাস্টমাইজও করতে পারতেছেন। আপনি ইমেজ চেঞ্জ করতে পারতেছেন, আপনি ডেসক্রিপশন চেঞ্জ করতে পারতেছেন, গ্যালারি সাজাতে পারতেছেন, এনিথিং আপনি কাস্টমাইজ করতে পারতেছেন। নেক্সট যে বিষয়টা আমি বলবো তা হলো স্বয়ংক্রিয়ভাবে আপনি অর্ডারটা ম্যানেজ করতে পারতেছেন। আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হচ্ছে না, ওয়েবসাইটে আপনার অর্ডার আসতেছে এবং আপনি আপনার ই-কমার্স এর বসে থেকেই মুভ অনে অর্ডার প্লেস করতেছেন, পেমেন্ট করতেছেন, ট্র্যাক করতেছেন, ডেলিভারি নিচ্ছেন এবং ডেলিভারি পাওয়ার সময় লেট মি রিমাইন্ড ইউ অ্যাগেন যে ডেলিভারি পাওয়ার সময় আপনি কিন্তু মুভ অনের যে চালানটা থাকবে সেখানে কিন্তু মুভ অনের অর্ডারের পাশাপাশি আপনার ই-কমার্সের যে অর্ডার আইডি আছে সেটাও পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনার ডেলিভারিটা সর্ট করতে কোনো ধরনের কষ্ট কি বলবো কষ্ট ফেস করতে হচ্ছে না বা হ্যাসেল ফেস করতে হচ্ছে না। এছাড়া আমি বলবো যে সবচেয়ে বড় যে রিজনটা থাকবে সেটা হলো প্রোডাক্টের আনলিমিটনেস, মানে কোনো লিমিট থাকবে না, আনলিমিটেড প্রোডাক্টস আপনি পেয়ে যাচ্ছেন। প্রি অর্ডারের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট যত বেশি আপনি দেখাতে পারবেন কাস্টমারকে তত বেশি সুবিধা। সো এক এক করে প্রোডাক্ট দেখানোর থেকে আপনি কিন্তু খুব সহজেই মুভনের যেই ভ্যাস্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্টের কালেকশন আছে সেখান থেকে এনি নাম্বার অফ প্রোডাক্ট পিক করে আপনার প্রি অর্ডারের জন্য ওয়েবসাইটে শো করতে পারতেছেন, যেটা নর্মালি আপনি হয়তো পারেন না। যারা যারা স্টকে বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি, আপনি স্টকে বিজনেস করেন কোনো প্রবলেম নাই, কিন্তু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আপনি চাইলেই 10 পিস 20 পিস 100 পিস কিনে স্টক করতে পারতেছেন না বিকজ অফ দ্য প্রোডাক্টের প্রাইসিং অ্যামাউন্ট। প্রোডাক্টের প্রাইস হয়তো অনেক বেশি কিন্তু ওগুলোর যে ডিমান্ড বাংলাদেশে নাই বা আপনার কাস্টমারের নাই এমন কিন্তু না। আপনি নিজে হয়তো ফিল করেন যে এই প্রোডাক্টগুলো আমি আনতে পারলে সেল হইতো, তো আপনি সেটা কিন্তু প্রি অর্ডার মডেলে শিফট করে নিতে পারতেছেন। আপনি কিন্তু প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে দেখানোর জন্য কোনো কস্ট বা কোনো অ্যামাউন্ট পে করতে হচ্ছে না। সো আপনি প্রি অর্ডারের জন্য সেই প্রোডাক্টগুলো সুন্দর মতো মুভ অন ড্রপ ব্যবহার করে আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের ডিটেলস শো করলেন, কাস্টমার আসলো, অর্ডার প্লেস করলো, কাস্টমার থেকে আপনি হয়তো কিছু অ্যামাউন্ট পেমেন্ট নিলেন অথবা সিওডি তে ডেলিভারি করলেন, সেটা আলাদা বিষয়, কিন্তু খুব সহজে কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারতেছেন। সো আমি ভিডিওটা আর লেন্দি করা সম্ভব না, আর লেন্দি করবো না, আমরা আজকে এখানেই শেষ করতেছি। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে মুভ অন ড্রপ নিয়ে, আমাদের সার্ভিস নিয়ে, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমাদের সাথে সরাসরি দেখা করতে আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা মুভ অন ড্রপ নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে বলতেছি কাজ করার সময় এখনই, সুযোগ এখনই। এই জিনিসটা খুব বেশি নতুন বলবো না আবার পুরাতনও বলবো না, কিন্তু মার্কেট গ্র্যাব করার সময় এখনই। সো দেরি না করে অর্ডার করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার বিজনেসকে আরো গ্রোথ দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।